এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয়? আমি যখন খুব ছোট, যখন আপনার অক্ষর জ্ঞান আমার মা আমাকে দিতে শুরু করেছেন, তখন আপনার সরেও সরেয়া ক খ, সেই সঙ্গে কিন্তু আলেফ বে তে সে, সেটাও আমাদেরকে শিখেছে। এবং এইভাবেই কিন্তু আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের শৈশব কাল থেকেই আমরা কিন্তু ওই আমাদের যে কৃষ্টি, আমাদের যে শিক্ষা, সেটা আমাদের পরিবার থেকেই তৈরি হয়। পরিবার থেকে তৈরি হয় বলেই আমাদের ধর্ম ইসলাম আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষাগুলো আমাদের আপনার মরণে, অর্থাৎ আমাদের মনস্তাত্ত্বিক বিষয়ে সেটা চলে আসে। আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন মৌলানা তামিজউদ্দিন আহমেদ, উনি বিখ্যাত আলেম ছিলেন ওই এলাকায়, এবং ওখানকার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং আমাদের ঠাকুরগাঁয়ের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন, এবং কেন্দ্রীয় যে আপনার জামাত হয়, ঈদের জামাত, সেই জামাতে তিনি নামাজ পড়াতেন। অত্যন্ত বিদ্বান পণ্ডিত স্কলার লোক ছিলেন। অনেক ঘটনা আছে, আমি শুধু একটুকু বলতে চাই, তিনি আমাকে তার দ্বারা প্রভাবিত হয়ে আমি যেটুকু শিখেছি তা হচ্ছে যে প্রকৃত মানুষ হচ্ছে আসলে ইসলামের শিক্ষা। একজন মানুষ যদি মানুষ হয়, যে অন্যান্য মানুষকে সম্মান করবে, আমার রাসূলের যে শিক্ষা, যে সবাই সবসময় অন্যকে সম্মান করবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, তার যে পাওনা সেটা বুঝে দেবে, আর তুমি বিনয়ী হয়ে থাকবে, নিচে থাকবে। এই শিক্ষাগুলো আমরা ছোটোবেলা থেকে পেয়েছি, যে কারণে পরবর্তীকালে যখন কাজের জীবনে এসেছি, রাজনৈতিক জীবনে এসেছি, সেইখান থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারিনি। সেই কারণেই আমরা যারা আপনার সেই শিক্ষায় অন্তত কিছুটা আভাস পেয়েছি, কিছুটা কাছে যেতে পেরেছি, আমরা সহজে কিন্তু আপনার একটা অন্যায় কাজ করতে পারি না। তো আমার মাঝে মাঝে কষ্ট হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয়? আমি অনেক সময় বুঝতে পারি না। একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ, এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে, সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায়? আমি জানি না, আমাদের ইমাম সাহেব অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমার বিষয় ছিল অর্থনীতি, পরে রাজনীতি, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার একটা, যেটাকে আমরা বলি যে ওপরওয়ালার তরফ থেকে যেটা আসে, এবং তার সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে ভালো করে জানা, এবং সেটা প্রয়োগ সমাজে কীভাবে করা যাবে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরও গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে, বিশেষ করে আমাদের।